সম্প্রতি দেশের নারী ফুটবলে চলছে বিদ্রোহের আগুন, সাথে ঘোর অন্ধকার চলছে বাংলাদেশ নারী ফুটবল দলে। বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে ধ্বংসের খেলায় মেতেছে বাংলার সাফজয়ী কিছু মেয়েরা। নারী খেলোয়াড়দের একটা অংশ তারা কোচকে অপসারণের দাবিতে বিদ্রোহ শুরু করে, যার ফলে দেশের নারী ফুটবলের নামে কালো অন্ধকার। এই অন্ধকারের মাঝে আলো নিয়ে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন নামকরা বিধ্বংসী বিদেশি ফুটবলার। তারা হলেন আনিকা, শায়লা এবং জহুরা। এরই মধ্যে ইউরোপে খেলা এই তিন ফুটবলারের সঙ্গে কথা বলেছে বাফুফে। এছাড়া নারী ফুটবল দলকে আরো উন্নত করতে নতুন চুক্তিতে যুক্ত করা হচ্ছে ইনজুরি ট্রিটমেন্টস ও মেইনটেনেন্স। বাফুফে কিভাবে এবং কোন কৌশল ব্যবহার করে এই তিন ফুটবলারকে দেশে নিয়ে আসার চেষ্টা করতেছে তাই আজকে আপনাদের জানাবো ভিডিওর বাকি অংশে। এই তিনজন ফুটবলারের মধ্যে সবশেষ যার নাম বলবো তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে দামি এবং ইউরোপে খেলা অন্যতম সেরা নারী ফুটবলার। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 3, জহুরা আক্তার। জহুরা আক্তার গত সিজনে ইংল্যান্ডের 4 টায়ারের ক্লাব এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারের হয়ে খেলছেন। সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলাই ফুটবলার বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে বাংলাদেশে আসতে যাচ্ছেন বাফুফেতে ট্রায়াল দেওয়ার জন্য। নম্বর 2, শায়লা মাদিনা আহমেদ। শায়লা বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের সিনিয়র দল নর্থহ্যাম্পটন টাউন অনূর্ধ্ব 16 দলে খেলছেন। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। আমরা সবাই জানি বাংলাদেশ ওমেন টিমের মাঝমাঠ কতটা দুর্বল। এখন সময় এসেছে সেই দুর্বলতা কাটানোর। শায়লাকে দলে নিলে মাঝমাঠের সকল সমস্যা দূর হবে। তাই তো দর্শকরাও চান শায়লাকে দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হোক। নম্বর 1, আনিকা রানিয়া সিদ্দিকী। আনিকা রানিয়া সিদ্দিকী ইংল্যান্ডের একটি ক্লাবে খেলেন। তিনি একজন রাইট উইঙ্গার হিসেবে খেলেন। তার খেলার গতি ও স্কিল সবার থেকে আলাদা। আনিকাকে দলে পেতে শুরু থেকে আগ্রহী বাফুফে। গেল মৌসুমেও বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। চলতি সিজনেও আলো ছড়াচ্ছেন আনিকা রানিয়া সিদ্দিকী। তাকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। হয়তো খুব শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় দেশের নারী ফুটবলে এমন সংকটময় পরিস্থিতির মধ্যে এই তিনজন প্রবাসী ফুটবলার যদি আসে তবে দেশের নারী ফুটবলে কি শুরু হবে নতুন দিগন্ত? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।